2018 সালে নির্বাচনের পরের দিন সেখানে একটা নিকৃষ্ট ঘটনা ঘটেছিল, আপনারা জানেন। আমাদের একজন মায়ের ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছিল, তাকে ছিন্ন ভিন্ন করা হয়েছিল। এই কাজ যারা করেছিল তারা মানুষ? তারা কি? না, তারা পশু নয়। তাহলে তারা কি? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন, কালানাম, এরা হচ্ছে চার পায়া জন্তু। আল্লাহ থেমে যাননি, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন বালহুম আদাল্লু, এরা পশুর চেয়েও নিকৃষ্ট। এ ফতোয়া কালামে হাকিমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা আমার মুখের কথা নয়। আমাদের উপর কি পরিমাণ জুলুম করা হয়েছে তার সাক্ষী দেশের 18 কোটি মানুষ। আমাদের বুক থেকে আমাদের 18 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে কেড়ে নেওয়া হয়েছে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী পর্যন্ত সবার সাথে তারা বেয়াদবি করেছে। নিরপরাধ এই মানুষগুলাকে অপরাধী সাজিয়ে দুনিয়া থেকে তারা বিদায় করেছে। তারা ভেবেছিল তারা যা ইচ্ছা তাই করে এই দুনিয়ায় দীর্ঘস্থায়ী হবে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা ছিল ভিন্ন। যারা আমাদেরকে ছিন্ন ভিন্ন করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। এতে আমাদের কোনো হাত নাই, কৃতিত্ব নাই। হ্যাঁ, অন্য নির্যাতিত নিপীড়িত মুসলিম 10টি দলের মতো আমাদেরও এই পরিবর্তনে সাহিত্যের ভিতরে থেকে সর্বোচ্চ যেটা করা সম্ভব আমরা সেটা করেছি, কিন্তু পরিবর্তনটা এর ফয়সালাটা জমিনে হয়নি, এই ফয়সালা হয়েছে আল্লাহর আসমানে। হাজার হাজার শহীদের রক্তের ফোঁটা আর লক্ষ লক্ষ মজলুমের চোখের পানির ফোঁটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পাশাপাশি প্রিয় দেশের মুক্তি পাগল মজলুম জনগণকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মা তার 10 মাসের শিশু সন্তানকে কুলে নিয়ে তিনি রাস্তায় নেমে এসেছিলেন। ঢাকার রাজপথ উত্তরায় সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করলো, মা আপনি এই কাজ করতে গেলেন কেন? তিনি বললেন আমি কি করেছি? মুহুর্মুহু গুলি হচ্ছে, লাশ একটার পর একটা মাটিতে লুকিয়ে পড়ছে, রক্তে লাল হয়ে রাজপথ ভেসে যাচ্ছে, আপনি এই অবুঝ নিরীহ এই মাসুম বাচ্চাকে তুলে নিয়ে রাস্তায় এসেছেন কেন? তিনি জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাকে একটা শিশু দিয়েছেন, এটি আল্লাহর বড় মেহেরবানি। আমার শিশু একটা নয়, আজকে বাংলাদেশের যত রাস্তায় যত জায়গায় স্বৈরাচারের বিরুদ্ধে নেমেছে, যুবক নেমেছে, সবগুলো আমার সন্তান।